আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমাদের ফারজাইন কোর্স এর ৭ নাম্বার ক্লাস এবং আমরা ঈমানের বিষয়গুলো আলোচনা কমপ্লিট করেছি। আজকে আমাদের তাহারাত অর্থাৎ পবিত্রতা নিয়ে ক্লাস হবে। তো ক্লাস নেবেন আমাদের মাহমুদ হোসেন ভাই। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يحب التوابين ويحب المتطهرين. وعن النبي صلى الله عليه وسلم أنه قال: مفتاح الجنة الصلاة، مفتاح الصلاة الطهور، أو كما قال عليه الصلاة والسلام. প্রশংসা মাত্র আল্লাহর জন্য, যিনি আমাদেরকে দয়া করে আল্লাহর দ্বীন শেখার তৌফিক দান করেছেন। দুরূদ ও সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা যেহেতু সংক্ষিপ্তভাবে আলোচনা করছি, এই জন্য যতগুলো বিষয় ফরজ ছিল সেগুলো নিয়ে কথা বলেছি। বিস্তারিত আল্লাহ তৌফিক দিলে পরবর্তীতে বলবো। আজকে আমরা তাহারাত নিয়ে কথা বলবো। তাহারাত এটা কুরআন হাদিসে বহুল ব্যবহৃত একটি শব্দ। এর অর্থ হলো পবিত্রতা, পরিচ্ছন্নতা ইত্যাদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র এবং আল্লাহ তাআলা পবিত্রতাকে পছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদেরকে পছন্দ করেন এবং আল্লাহ তাআলা পছন্দ করেন যারা তাওবাকারী তাদেরকে। তাওবা শব্দটা যদি আল্লাহর দিকে ফেরে, সেই ক্ষেত্রে তাবা আলাইহি আসে, অর্থাৎ আল্লাহ তাআলা তো তওবা কবুল করলেন। আর যখন বান্দার ক্ষেত্রে আসে তখন তাবা ইলা, অর্থাৎ সে তওবা করল। এখন পবিত্রতা, পরিচ্ছন্নতা এই সম্পর্কিত ব্যাপক আলোচনা ইসলামের ভিতরে আছে। আমাদের মাদ্রাসায় যারা আমরা পড়ি, আমাদের মূল ব্যাকগ্রাউন্ড মানে মাদ্রাসার যে ফাউন্ডেশন হয় পড়ালেখার, এর 80% তহারাত এবং সলাত নিয়ে থাকে। এবং আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা তহারাত আর সলাত ছাড়া অন্যান্য বিষয়, যাকাত নিয়ে, হজ নিয়ে, এরপর ইসলামী অর্থনীতি নিয়ে এই বিষয়ে বেশি এক্সপার্ট থাকেন। কারণ কি, সব থেকে বেশি এই বিষয়ে তহারাত এবং সলাত নিয়ে আমাদের বেশি মেহনত করা হয়। এখন আমরা তহারাতের যে মোটা মোটা কিছু বিষয়, যেগুলো না জানলেই নয়, এমন কিছু বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ আজকে কথা বলবো। আল্লাহ তাআলার কথা তো আমরা বললাম, কুরআনে আল্লাহ তাআলা বলেছেন যে আমি পবিত্রতা যারা অর্জন করে তাদেরকে পছন্দ করি। তো এটা হলো আল্লাহর পছন্দনীয় একটা আমল। আল্লাহ তহারাতের বিষয়ে যতগুলো গুরুত্বপূর্ণ পার্ট, এগুলো আল্লাহ তাআলা কুরআনেই দিয়ে দিয়েছেন। অর্থাৎ ওযু কিভাবে করতে হবে, গোসলের কখন গোসল করতে হবে, এই বিষয়গুলো কম বেশি কুরআন কারীমে আছে। তো দেখেন, মানুষ যখন ঈমান আনে, ঈমান আনার পরবর্তীতেই তার জন্য যখন সলাতের রক্ত শুরু হয়ে যায়, তার জন্য সলাত আদায় করা ফরজ হয়ে যায়। এরপর সলাত আদায় করতে গেলে এই হাদিসটার শুধুমাত্র মিফতাহুল জান্নাতি আস-সালাহ, সলাত বেহেশতের চাবি, এই হাদিসটা নিয়ে কিছু কিউল কওল আছে, কিছু কথা আছে। কিন্তু মিফতাহুস সালাতি আত-তুহুর, এটা কিন্তু এই অংশটাকে আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। অর্থাৎ পবিত্রতা এটা সলাতের চাবিকাঠি, এটা সহিহ কথা। এবং আল্লাহ তাআলা ইসের জন্য, সলাত আদায় করার জন্য, পবিত্রতা অর্জন করার জন্য এটা মুমিনকে বাধ্য করেছে যে তোমরা যদি অপবিত্র থাকো, ওয়াইন কুনতুম জুনুবান, যখন তোমরা অসুস্থ থাকবে, ফাত্তাহহারু, তাহলে তোমরা পবিত্রতা অর্জন করো।
তাহারাত শব্দের অর্থ তো আমরা জেনে নিলাম। এখন পানি নিয়ে কিছু আলোচনা থাকে, কারণ তাহারাত প্রথমত পানি দিয়েই তো পবিত্রতা অর্জন করতে হয়, এটা হলো সর্বপ্রথম। পানিটাকে 3টা পার্ট করা হয়েছে, যে পানি 3 ভাগ, কেউ কেউ 6 ভাগ করেছে, 5 ভাগ করেছে। তো প্রথম প্রকার পানি সেটা হলো যে পানির ভিতরে তার সৃষ্টিগত যে বৈশিষ্ট্য আছে এটা বিদ্যমান থাকে। এই পানিটা দিয়ে অপবিত্রতা এবং শরীরের পবিত্র অঙ্গের আপতিত যে নাজাসাত, মানে পবিত্র অঙ্গে যখন কোনো নাজাসাত পড়ে এটা দূর করা যায়। নাজাসাত এটাকে নাজাসাত মানে হলো নাপাকি, অর্থাৎ তহারাতের বিপরীত। তো এই যে নাপাকি এটা 2 ভাগে বিভক্ত। একটাকে বলা হয় নাজাসাতে খফিফা, হালকা নাপাক, আর একটাকে বলা হয় নাজাসাতে গলিযা, ভারী নাপাক। নাজাসাতে খফিফাটা যেটা হালকা নাপাক সেটা হলো মাকুলুল লাহাম, অর্থাৎ যে প্রাণীগুলোর মাংস গোস্ত খাওয়া হয় ওই প্রাণীর প্রস্রাবটা এর, অথবা হালাল যে পাখি আছে এই পাখির বিষটা, এইগুলো নাজাসাতে খফিফা বলা হয়, হালকা নাপাক। আর নাজাসাতে গলিযা হলো রক্ত, এরপর অন্যান্য যেসব প্রাণী আছে সেই প্রাণী উচ্ছিষ্ট যেগুলো আছে এগুলো হলো নাজাসাতে গলিযা। তো আগে পানি নিয়ে যেহেতু আলোচনা করছি, পানি নিয়ে আলোচনা করে ফেলি। প্রথম প্রকার যে পানি সেটা হলো একদম পিওর পানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে বলেছেন, ওয়ায়ুনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মাআন, আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমান থেকে পানি পাঠিয়েছেন, লিইউতাহহিরাকুম বিহি, যার মাধ্যমে আল্লাহ তোমাদেরকে পবিত্র করেন। অর্থাৎ এটাকে বলা হয় মায়ে মুতলাক। এই পানির যে বৈশিষ্ট্য এটা আছে এবং এর ভিতরে কোনো নাপাক পানি মিশ্রিত হয়নি। দ্বিতীয় যে প্রকারের পানি, যে পানি নাজাসাত ছাড়াই রং, স্বাদ, গন্ধ পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ এই পানিটা পাক আছে কিন্তু এর ভিতরে এমন কোনো জিনিস পড়েছে, এর রংটাও এখনো ভালো নেই, যে পানির বৈশিষ্ট্য ওটা নেই, স্বাদটাও একটু বিগড়ে গিয়েছে এবং গন্ধটা পরিবর্তন হয়ে গেছে, মুতাগাইয়ির পানি। এই পানিটা কেমন? এটা হলো তাহিরুন, এটা পবিত্র, কিন্তু গায়রা মুতাহহিরিন, এ কাউকে পবিত্র করতে পারে না। প্রথম নম্বর পানি, রনক ভাই আপনি থাকেন, প্রথম প্রকার যে হ্যাঁ পানি, হ্যাঁ পানিটাকে বলা জি হয় মায়ে মুতলাক, নির্ভেজাল পানি। অর্থাৎ পানি যেভাবে হয়ে থাকে এইটাই, বৃষ্টির যে পানিটা কোনো ভেজাল নেই এর ভিতরে, টিউবওয়েল থেকে যে হ্যাঁ পানিটা আসছে বা পুকুর থেকে যে পানি আসছে, এই পানিগুলো মায়ে মুতলাক। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যদি ইযা কানাল মাউ কুল্লাতাইন লাম ইয়াহমিলিল খাবাস, যদি পানি 2 কুল্লা হয়, কুল্লা বলা হয় বড় আকারের যে মাটির পাত্রগুলো আছে, এরকম 2 কুল্লা যদি হয়, তো এই পানির ভিতরে যদি নাপাক পড়েও যায় ছোটখাটো, সেই ক্ষেত্রেও পানিটার কোনো পরিবর্তন হয় না, যদি পানি পরিবর্তন না হয়। অর্থাৎ বড় ওই দুটো ড্রামের ভিতরে ছোটখাটো কোনো নাপাক পড়ে গেল, সেই ক্ষেত্রে আপনার রুচির বিষয়, আপনি ওই যে উযু করেন না করেন, কিন্তু শরিয়াতের মানদণ্ডে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস মোতাবেক এই পানিটা নাপাক হয়নি। আর আহনাফ বা হানাফিদের মতে যদি 10 হাত বাই 10 হাত কোনো একটা পুকুর হয়, তো এই পানিটা হলো মায়ে কাসির হয়ে যাবে, মানে অনেক পানি, এখানে যদি নাপাক পড়ে তো সমস্যা হয় না। হাদিসে আরো ছোট, মানে এই যে 2টা কুল্লা বললাম। এরপর 3 নম্বর যে পানিটা, যে পানি অল্প বা বেশি নাজাসাতের কারণে এর কোনো গুণ পরিবর্তন হয়ে গিয়েছে। প্রথমটা হলো একদম পিওর পানি, যেটা টিউবওয়েল, কল, বৃষ্টির পানি, মায়ে মুতলাক, বা আল্লাহ যে শিলা পাঠায়, শিল বরফের মতো, ওইটা গলা পানি,
বা সমুদ্রের যে পাহাড়ের বরফ গড়া পানি, এই পানিগুলো একদম পাক পানি এবং এটা নিজেও পবিত্র। তাহিরুন মানে হলো পবিত্র এবং মুতাহহিরুন পবিত্রকারী, সে নিজেও পবিত্র, অন্যকে পবিত্র অর্জন করাতে পারে। দ্বিতীয় নাম্বার, সে পানির সৃষ্টিগত বৈশিষ্ট্য বিগড়ে গিয়েছে, বয়স হয়ে গেছে, কালার পরিবর্তন, স্বাদ পরিবর্তন, এই পানিটাও পবিত্র কিন্তু এটা পবিত্রকারী নয়। তাহিরুন গায়রু মুতাহহিরিন। তৃতীয় নাম্বার হলো নাপাক পড়ার কারণে পানি পরিবর্তন হয়ে গেছে। তো এই যে এই পানি নিয়ে কিছু আলোচনা, যে অপবিত্র পানি পবিত্র, অপবিত্র পানি পবিত্র হয়ে যাবে তার পরিবর্তনের কারণে নিজে নিজে দূর হলে বা উক্ত পানি শুকিয়ে ফেললে। অর্থাৎ অপবিত্র পানি একটা পাত্রে আছে, পাত্রটা খোলা জায়গায় আছে, তো পানিটা শুকিয়ে গেছে, তো পবিত্র হয়ে গেল। অথবা যদি অপবিত্র পানি অল্প হয়, তার থেকে অনেক বেশি পবিত্র পানি হয়, এটা একসাথে মিশে গেছে, তাহলে ওই পানিগুলো পবিত্র হয়ে যাবে। আর একটা বিষয় হলো উজুকারী যখন উজু করে, তার শরীর থেকে উজু করার সময় যে পানি লেগে পড়ে যাচ্ছে, উজু করতেছে যে পানি দিয়ে, তার শরীর থেকে স্পর্শ লাগার পর পরই ওই পানিটা তখনই মায়ে মুস্তামাল বা ব্যবহৃত পানি হিসেবে গণ্য হয়। এটাও দ্বিতীয় নম্বর পানির হুকুম। তাহিরুন গায়রু মুতাহহিরিন, পবিত্র কিন্তু কাউকে পবিত্র করতে পারে না। আর একটা বিষয় হলো, যখন কোনো মুসলিম পানির অপবিত্রতা বা পবিত্রতার ব্যাপারে সন্দেহ পোষণ করবে, অর্থাৎ এই যে পানিটা, এই পানিটা কি পবিত্র আছে কি নাই, সেই ক্ষেত্রে সে নিশ্চিত ধারণার উপর ভিত্তি করে পবিত্রতা অর্জন করবে। আর প্রত্যেকটা জিনিসের আসল হলো পবিত্র থাকা, তো সে পানিকে সন্দেহ হলে ওই পবিত্র ধরে উজু করবে। আর আমাদের হানাফি মাযহাবে আছে হলো, এই পবিত্রতা অর্জন করার পরে পানি দিয়ে পরে আবার তায়াম্মুম করে নেবে, তাহলে কোনো সন্দেহ থাকলো না। যখন কোনো পানি যা দ্বারা পবিত্রতা অর্জন করা যায় আর যা দ্বারা পবিত্রতা করা যায় না, এমন কোন পানির সন্দেহে নিবেদিত হবে, তখন অনেক সন্দেহ হয়ে গেছে যে কোনো নিশ্চয়তাই নেই, সেই ক্ষেত্রে সে তায়াম্মুম করবে, কারণ আল্লাহ তাআলা তো অপশন দিয়েছে তায়াম্মুম করা। আর যখন কোনো পবিত্র কাপড় অপবিত্র বা হারাম কাপড়ের সাথে সন্দেহে নিবর্তিত করবে, তখন ইয়াকিনের উপর ভিত্তি করবে এবং সেই কাপড় দ্বারা কেবলমাত্র একটি সালাত আদায় করবে, একবারই। অর্থাৎ যদি কাপড় নাপাক থাকে, তো দুটো অপশন থাকে, হয় সে উলঙ্গ হিসেবে হয়ে নামাজ পড়বে, না হয় নাপাক কাপড়ে। তো বুখারীর ভিতরে একজন তাবেঈর কওল আছে যে আমার কাছে, তার নাম মনে নেই, কিন্তু এটা বুখারী তালিকান উনি সনদ ছাড়া এনেছেন, যেহেতু হাদিস নেই এই জন্য উনি বলেছেন যে আমার কাছে নাপাক অবস্থায় কোনো কাপড় পরে নামাজ পড়া বেশি উত্তম উলঙ্গ অবস্থায় নামাজ পড়া থেকে। যখন কোনো পবিত্র কাপড়, এটা তো বললাম, এখন পবিত্রতা দুই প্রকার বলছিলাম না, শরিয়াতে জি পবিত্রতা দুই প্রকার। একটা জি হলো যাকে বলা হয় অপবিত্রতাকে তো নাজাসাত বলে, আর হ্যাঁ পবিত্রতাকে তহারত বলে। তো এটা হলো অপ্রকাশ্য, যেটা দেখা যাচ্ছে না। আমার গোসল ফরজ হয়েছে বা এখন নামাজ পড়ার জন্য আমাকে আমাকে উজু করা লাগবে, তো উজু যে আমার জন্য এখন ফরজ নামাজের জন্য, এটা তো দেখা যাচ্ছে না, এটা অপ্রকাশ্য, একে তহারাতুল হুকমিয়া বলে, হুকুমগত নাপাক, হাদাসের জন্য হয় এটা। আরেকটা পবিত্রতা হলো, যেটা হলো আমার গায়ে অপবিত্রতা লেগে গেছে ডাইরেক্ট, সেই ক্ষেত্রে আমি যেভাবে ধোয়ার মাধ্যমে বা মোছার মাধ্যমে পবিত্রতা অর্জন করব, এটা আরেকটা প্রকার। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ছোট বড় নাপাকি এবং নাজাসাত থেকে পবিত্র করাকে বাহ্যিক পবিত্রতা বলে।
ও, তো ফিকা বিষয়গুলো হলো এটা হলো বাহ্যিক বিষয়, অর্থাৎ ফিক ইমান যেহেতু ভিতরে থাকে, ফিকার বিষয়ে কোনো গোপন থাকবে না, মারেফাতে কোনো বিষয় থাকবে না, একে প্রকাশ্য বলতে হবে। তো এই প্রকাশ্য দ্বারা বা অপ্রকাশ্য দ্বারা এটা অন্তরের নাপাকি দ্বারা কিন্তু ধরা হচ্ছে না। এটা যেই পবিত্রতাটা দেখা যাচ্ছে না সেটাকে অপ্রকাশ্য নাপাকি বলা হচ্ছে। এটা তো প্রকাশ্য পবিত্রতাকে ফিকের বিষয়, প্রকাশ্য যে বিষয় যা সলাতে বাহ্যিক ভাবে উদ্দেশ্য এটি। তো এই পবিত্রতা দুই প্রকার, একটা পবিত্রতা অর্জন করতে হাদাস থেকে। হাদাস হাদাস কাকে বলা হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াকবালুল্লাহু সালাতান মান আহদাসা ওয়া লাম ইয়াতাওয়াদ্দা। যে ব্যক্তি হাদাস হয়েছে এবং ওযু করেনি তার আগে তার নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন না। হাদাস কাকে বলে? যেই নাপাকিটা দেখা যাবে না। আমি তো বলে দিলাম, গোসল ফরজ হওয়া, উযু ফরজ হওয়া, তায়াম্মুম করার প্রয়োজন কিন্তু করছি না, যেগুলো দেখা যাচ্ছে না, আমার শরীরে লেগেও নেই, এগুলো হলো হাদাস। এগুলো থেকে যখন দূর করবো এগুলোকে, তো আমি তহরাতে হুকমিয়া অর্জন করলাম। আর একটা হলো খবাস বা নাজাসাত, অর্থাৎ নাপাকি কোনো জিনিস দৃশ্যমান যেটা দেখা যায়, সেটা প্রস্রাব বলেন, পায়খানা বলেন, বমি বলেন, এই যে বিষয়গুলো, এগুলো হলো খবাস বা দৃশ্যমান নাপাকি। তো প্রথমে আমরা হাদাস নিয়ে, অর্থাৎ বড় যে নাপাকি, উজু গোসল, এগুলো নিয়ে কথা বলবো। তো এই হাদাস থেকে পবিত্রতা অর্জন করার তিনটা মাধ্যম। একটা হলো সব থেকে বড় পর্যায়ে, সেটা হলো গোসল করা। এবং এই গোসল করার প্রয়োজন হলো পাঁচটি বিষয়। পাঁচটি বিষয়ের কোনো একটা বিষয় যদি কোনো মানুষের হয়, সেই ক্ষেত্রে তার গোসল করা লাগে। এই আয়াতটা তহারাতের যতগুলো বিষয় আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কমপ্লিট করেছেন। ওযু, গোসল, তায়াম্মুম, এর সবকিছু এই একটা আয়াতের ভিতরে আছে। আলহামদুলিল্লাহ। গোসল এটা হলো হাদাস দূর করার প্রথম মাধ্যম হলো গোসল। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে এখানে ওযু নিয়ে আলোচনা করেছেন। ওয়াইন কুনতুম জুনুবান, আল্লাহ তাআলা বলেছেন যদি তোমরা নাপাকি থাকো ফাত্তাহহারু, তাহলে ভালো করে পবিত্রতা অর্জন করো। এই ফাত্তাহহারুর ব্যাখ্যায় প্রত্যেক মুফাসসির বলেছেন এখানে ভালো করে পবিত্রতা অর্জন করা বলতে গোসল বুঝিয়েছেন। এবং মানুষ উযু যখন কারো না থাকে সেই ক্ষেত্রে তাকে জুনুবি বলা হয় না, তাকে বলা হয় যে গয়রু মুতাওয়াদ্দি, উযুহীন। কিন্তু জুনুব একটা ব্যক্তি হয় যখন সে তার গোসল ফরজ হয়, তাকে জুনুবি বলা হয়, জুনুবি। তো এখানে গোসলের বিধান এইটুকু আল্লাহ তাআলা বলেছেন। ওয়াইন কুনতুম জুনুবান, যখন তোমরা নাপাক হবে অর্থাৎ গোসল ফরজ হবে, তখন ফাত্তাহহারু, ভালোভাবে পবিত্রতা অর্জন করবে অর্থাৎ গোসল করবে। তো পাঁচটি কারণে মানুষের গোসল করা ফরজ হয়। এই পাঁচটি কারণ আমি আপনাকে উল্লেখ করছি। সর্বপ্রথম হলো স্বপ্নে বা জাগ্রত অবস্থায় উত্তেজনাবশত বীর্যপাত হওয়া। এটা স্বপ্নে হোক, অর্থাৎ স্বপ্নে মানে স্বপ্ন দোষ ছাড়া এমনি স্বপ্নের ভিতরে মানে ঘুমে আসা ওই অবস্থায় তার বীর্যপাত হয়ে গেছে উত্তেজনাবশত, হয়তো বা না হয় এমনি কোনো অবস্থায় সে কোনোভাবে বীর্যপাত করে ফেলছে, এই এক নম্বর কারণ, এর জন্য তার গোসল ফরজ হয়। দ্বিতীয় নাম্বার হলো স্বপ্ন দোষ হলে। স্বপ্নে আপনি কিছু দেখেন না দেখেন, যদি আপনি বোঝেন যে আপনার কাপড়ে নাপাকি লেগে গেছে, সেই ক্ষেত্রে আপনার গোসল ফরজ। স্বপ্নে দেখেন না দেখেন, দুইটা বিষয় গেল। তিন নাম্বার হলো যদি কোনো নারী বা স্ত্রী তাদের গোপন অঙ্গকে একত্রিত করে। হাদিসের ভিতরে আল্লাহ এভাবে বলেছেন ইদা ইলতাকাল খাতানান, যখন দুইটি অঙ্গ একত্রিত হবে, ফা
ওয়াজাবাল গসলু, তো তখনই গোসল করা ওয়াজিব হয়ে যাবে। এইটুকু অনেকে মনে করে যে হয়তো শুধুমাত্র বীর্যপাত হলেই, বীর্যপাত যদি না হয় সেই ক্ষেত্রে গোসল ফরজ হয় না স্বামী স্ত্রীর, কিন্তু এই বিষয়টা সঠিক না। এই তিনটা সবার জন্য, যে স্বপ্নে বা জাগ্রত অবস্থায় বীর্যপাত হওয়া, সহবাস করা, অথবা স্বপ্নদোষ হওয়া, এই তিনটা বিষয়, এটা পুরুষ মহিলা সবার ক্ষেত্রে এই তিনটা জিনিসের কোনো একটা হলে তাদের গোসল করা লাগবে। বাকি যে দুইটা বিষয়, এই দুইটি শুধুমাত্র আমাদের মা বোনদের জন্য খাস। তার একটা বিষয় হলো হায়েজ হওয়া। হায়েজ মানে হলো আপনার আমার আমাদের মা বোনদের মাসিক, আল্লাহ তাআলা একটা প্রক্রিয়া আছে যার মাধ্যমে শরীরের দূষিত রক্তগুলো শরীর থেকে বের হয়ে যায়। এটা মাসে 3 দিন থেকে 10 দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। এর কম বেশি যদি হয় তাহলে এটাকে মাসিক ধরা যাবে না, এটাকে কোনো একটা রোগ ধরতে হবে। তো হায়েজ হওয়ার কারণে তাদের যখন হায়েজ হয়, এর পরবর্তীতে সালাত আদায় করার জন্য তাদের গোসল করা লাগে। সেই ক্ষেত্রে তার গোসল তার জন্য ফরজ। আর 5 নম্বর প্রকার হলো নিফাস। নিফাস কাকে বলে? নিফাস হলো সন্তান জন্ম দেওয়ার জন্য আমাদের মা বোনরা তখনই, সন্তান যখন পেটে আসে এর পর থেকেই তাদের মাসিক বন্ধ থাকে, অর্থাৎ তারা আর অসুস্থ হয় না, রক্তপাত হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নারীকে এবং বাচ্চা নারীকে এক করে দেন, ওই রক্ত দিয়ে আল্লাহ রক্তর মাধ্যমে খাবার তৈরি করে দেন বাচ্চার। এই জন্য ওই 6-7 মাস ধরে রক্তপাত হয় না, মাসিক হয় না। তো যখন সন্তান জন্মগ্রহণ করে তখন একসঙ্গে সকল রক্ত বের হয়ে যায় 6-7 মাসের। এই যে সময়টা, এটাকে নিফাস বলে। আর এই নিফাসটা 40 দিন পর্যন্ত হতে পারে। 40 দিন পর্যন্ত হওয়া শর্ত না, সর্বোচ্চ 40 দিন। এর বেশি যদি হয় তাহলে এটাকে রোগ ভাবতে হবে, মনে করতে নেফাস না। তো হায়েজ আর নেফাস, এটা আপনি একটু ক্লিয়ার করে দিন তো ভাই, কতটুকু? জি। তো হাইজ এবং নিফাস বলতে, হাইজ যেটা সেটা হচ্ছে যে মেয়েদের মেয়েদের যেটা হচ্ছে প্রতি মাসে প্রায় 28 দিন পর পর বা এরকম টাইম যেটা হয় আর কি, তাদের শরীরের দূষিত রক্তগুলো যেগুলো বের হয়ে যায়। হ্যাঁ, এটা 3 থেকে কয়দিন, 10 দিন সর্বোচ্চ। থেকে 10 দিন সর্বোচ্চ। হ্যাঁ, 3 থেকে 10 দিন স্থায়ী হতে পারে। সাধারণত 5-6 দিন হয়, প্রায় জি সাধারণত যেটা। হ্যাঁ, তো এটা মূলত হাইজ। এই ক্ষেত্রে মানে এ সময় নামাজ পড়া নিষিদ্ধ। পরবর্তীতে যখন হাইজটা মানে শেষ হয়ে যাবে তারপরে নামাজ পড়ার জন্য গোসল করা এমনি ফরজ হবে। নামাজ শর্ত হ্যাঁ, না, কাজাও করা। হ্যাঁ, হ্যাঁ। আর নিফাস হচ্ছে সন্তান জন্ম হওয়ার পর যে আর কি 40 দিন পর্যন্ত প্রায় স্থায়ী থাকে। মানে জি। সন্তান যখন পেটে থাকে তখন আর কি হাইজটা বন্ধ হয়ে যায়। তো এই সময়ের যে অদূষিত রক্তগুলো থাকে সেগুলো একসাথে বের হয়ে যায়। তো সেটাকে নিফাস বলা হয়। হুম, ঠিক আছে? এই যে হ্যাঁ, এই 5টি বিষয় কোন একটা হলে তার জন্য গোসল করা জরুরি, পবিত্রতা অর্জন করার জন্য। এখনো কিছু জি। কুসংস্কার আছে হুম, আমাদের, মানে বেশিরভাগ বাঙালিরা, তারা হুম। অনেকে এরকম নিয়ত করে যে এক রাত্রে আমি এক একবারের বেশি একাধিকবার আমি স্ত্রীর সঙ্গে সময় কাটাবো। সেই ক্ষেত্রে তো প্রতিবার যারা বোঝে না, মনে করে গোসল ফরজ হয়ে গেছে, গোসল করতে হবে, এরকম করে একদিন মনে করেন যে সে 7-8 বার এটা করলো, এবং 7-8 বার গোসল করার জন্য হয়তো সে 7-8 বার গোসল করে, না হয় একদম করেই না। হুম, এই ক্ষেত্রে মাসনুন তরিকা, সুন্নাতি তরিকা হলো যে তার যদি একাধিকবার করার ইচ্ছা থাকে তাহলে সে প্রতিবার কমসে কম অজুটা করে নিবে। হ্যাঁ, আর যদি সকালবেলা ফজরের পর, রমজান মাসে তো করাই যায় না এমনি সময়,
যদি সে স্ত্রীর সঙ্গে মিলিত হয়, সেই ক্ষেত্রে সে কি করবে? সেই ক্ষেত্রে উজু করে রাখবে। কারণ জোহর একটা ব্যাপক টাইম, আর একেবার নাপাক ভাবে থাকা তো এটা পছন্দ না আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা পবিত্রদেরকে পছন্দ করেন। সেই ক্ষেত্রে কমসে কম সে উজু করে রাখবে গোসলের আগ পর্যন্ত। কারণ এই সময় যেহেতু কোনো নামাজ ফরজ নেই, ফজর থেকে জোহর পর্যন্ত, এই সময় এভাবে থাকা কিন্তু কোনো সমস্যা না। কিন্তু সমস্যা হলো আল্লাহ তাআলা পবিত্রতাকে পছন্দ করে। এটা হলো গোসল সংক্রান্ত। এখন গোসলের যে পদ্ধতি বলা হয়েছে, গোসলের জন্য 3টা জিনিসকে ফরজ করা হয়। এই 3টা জিনিস সর্বনিম্ন করতে হবে। আর ইমাম শাফি রাহিমাহুল্লাহ উনি নিয়াতকে, বিসমিল্লাহ বলাকে, এগুলোকে উনি আবার এর সঙ্গে ধার্য করেন প্রত্যেকটা বিধানের জন্য। তো মূল যে বিষয়টা সেটা হলো 3টা বিষয় গোসলের জন্য। একটা হলো কুলি করা, অর্থাৎ গড়গড়িয়ে কুলি করা সুন্দরভাবে। রমজান মাস হলে এরকম করবে না, এমনি সময় করবে। দ্বিতীয় নাম্বার হলো নাকের ভিতরে পানি দেওয়া, ওই 2 নাম্বার। এবং তৃতীয় নাম্বার হলো সমস্ত শরীরকে সুন্দরভাবে ধৌত করা, যাতে কোথাও কোনো প্রকার শুকনো না থাকে। এই 3টি হলো গোসলের ফরজ। এই 3টি বিষয়ের কোনো একটি যদি না হয়, না করে, সেই ক্ষেত্রে তার গোসল সহি হবে না। এটা হাদিসের দৃশ্যটা আমি আপনাকে ধারাবাহিকভাবে বলে দিলাম। এখন আমি প্র্যাকটিক্যাল, আমি কোনো ধারাবাহিকতা বাদে একটা মুসলিম কিভাবে গোসল করবে সেটা আমি আপনাকে বলে দিচ্ছি। প্রথমে গোসলের জন্য নিয়াত করবে। এরপর 2 হাত কবজি পর্যন্ত ধুবে, প্রস্রাব পায়খানার রাস্তা পরিষ্কার করবে। এরপর শরীরের কোনো স্থানে নাপাকি থাকলে তা ধুবে। এরপর উজু করবে। আর উজুর মধ্যে বিশেষ করে কুলি এবং নাকে পানি, এটা খেয়াল রাখবে। এরপর সারা শরীর পানি দিয়ে ধৌত করবে। পানি জমে থাকায় এমন অবস্থায় যদি সে গোসল করে, অর্থাৎ যেখানে গোসল করছে এক সাইডে পানি জমা আছে, সেখানে সে দাঁড়ানো, সেই ক্ষেত্রে গোসল সেরে সর্বশেষে পা ধৌত করবে। এখন আরেকটা বিষয় থাকলো, যদি গোসল করার সময় নখে নেইল পলিশ থাকে বা আটা বানিয়েছে, আটার খাবির কোনো অংশ নখে লাগানো আছে, এগুলো হলো পানি প্রতিরোধ করে রাখে, পানি ঢুকতে প্রতিবন্ধক। তো এগুলোকে আগে দূর করতে হবে, তারপরে গোসল বা উজু করতে হবে, না হলে উজু গোসল হবে না। নেইল পলিশে পানি, আমি যতদূর জানি নেইল পলিশের ভিতরে পানি ঢোকে না, সেই ক্ষেত্রে উজুটা বা গোসলটা সহি হয় না। গোসল করার সুন্নতি তরিকা আমরা এটুকুই বুঝলাম, যে নিয়াত করবে, নিয়াত করার পরে বিসমিল্লাহ বলে 2 হাতের কবজি পর্যন্ত ধৌত করবে। অর্থাৎ উজুর যে বিষয়গুলো আছে, জি, উজু করবে, হ্যাঁ, এটা হলো, এইগুলো কিন্তু একটা জরুরি না, কিন্তু আপনার এই যে 3টা বিষয় বললাম, এই 3টার কোনো একটি না হলে কিন্তু তার গোসলটা হবে না, সহি হবে না। হ্যাঁ, অর্থাৎ কুলি করা, নাকে পানি দেওয়া এবং সমস্ত শরীর ধৌত করা, এটা সে করবে। কিন্তু বিসমিল্লাহ বলা, নিয়াত করা, উজুটা পুরো পরিপূর্ণ করা সুন্নাতের মতো, মাথাকে মাসাহ এবং পা ধোয়া বাদে অন্য সবগুলো করে ফেলবে। তো এই আচ্ছা, এই আমি আর একটা কথা বলি। এখানে গোসল করার ক্ষেত্রে অনেকটা মানে অনেকে এরকম বলে যে প্রথমে ঘাড়ে মানে ঘাড়ে 3 বার পানি দিবে, ডান দিকে, তারপরে বাম দিকে 3 বার, তারপরে মাথায়। এটা কি সহি? সহি বলতে কি, দেখেন আল্লাহ নবী হ্যাঁ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি হাদিসের ভিতরে আছে যে আল্লাহ নবী ইউহিব্বুত তায়াম্মুন, উনি ডান দিক থেকে সব কাজকে পছন্দ করতেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যদি কেউ ডান দিক থেকে করে তো ভালো কথা, কিন্তু একটা বিষয়, যখন এটাকে বলবে যে এটা পরিপূর্ণ সুন্নাত, সেই ক্ষেত্রে
একটুখানি আমি আপনাকে যে গোসলের যে বিষয়গুলো বলছি হ্যাঁ, হ্যাঁ, এগুলো আমি আপনার সৌদি আরবের একজন বিশিষ্ট ফকিহ, ওনার এই বইটা মার্কাজে পড়ানো হয়, মার্কাজুল ইসলামিয়া সালাফিতে, হ্যাঁ, সালাতুন ফিকুল মুয়াসসার এটা। তো সেই আলোকে আমি এই বিষয়গুলো বললাম। হ্যাঁ, তো ডান দিক থেকে শুরু করা, এমন তো আল্লাহ নবী প্রত্যেক ভালো কাজকে ডান দিক থেকে পছন্দ করতেন, আর অপবিত্র বিষয়গুলো বাম হাত দিয়ে বাম দিক থেকে করতেন, এটা তো হাদিসের ভিতরে আছে। হুম, জি। আচ্ছা, তো এর পর পবিত্রতা অর্জন করার দ্বিতীয় নম্বর যে মধ্যম দ্বিতীয়, সেটা হলো উজু করা। দ্বিতীয় নম্বর হলো পবিত্রতা অর্জন করার মাধ্যম হলো উজু করা, এবং উজুটা আমাদের সব সময় লাগে। গোসলটা তো রেয়ার বিষয়, কিন্তু উজু তো আমাদের কমসে কম 5 বার লাগে। এই জন্য উজু উজুর বিষয়টা আমাদের জানার, উজু আমরা কিভাবে করব এটা আল্লাহ তাআলা স্পষ্টভাবে কোরআনেই বলে দিয়েছেন। আমাদের আহনাফদের একটা বিষয় হলো শুরুতে, এই এই সূরাটা শুরুতে, মানে আয়াতটা শুরুতে আল্লাহ ওনারা একটা উসুল আছে। আহনাফ যখন আমি বলবো আপনি বুঝবেন যে আমি হানাফি মাযহাবের কথা বলছি। তো আহনাফদের নিকট হলো কোন ফরজ সাবেত হওয়ার জন্য কোরআনে থাকা লাগবে, না হলে সেটা ফরজ হবে না। এই কথা বলার পরে তারা মানুষকে মাযহাব বানাকে ফরজ বানায়। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, তাদের উসুল হলো এই। তো দেখেন, এই যে আয়াতটা আল্লাহ তাআলা শুরু করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, ইযা কুমতুম ইলাস সালাতি, যখন তোমরা নামাজের জন্য দণ্ডায়মান হবে। এখানে ইযা আরাদতুম, কুমতুম আরাদতুম, অর্থাৎ তোমরা যখন নিয়াত করবে সালাতের জন্য। তো এখানে নিয়াতকে ইমাম শাফেঈ এই কুমতুমের জায়গায় আরাদতুম উনি উদ্দেশ্য করে এটাকে উনি নিয়াত করাকে ফরজ বলেছেন। ফাগসিলু, ততঃপর তোমরা ধৌত করো, উজুহাকুম, তোমাদের মুখকে। ওয়াজহুন মানে চেহারা, উজুহুন মানে চেহারা সমূহ। এটা হলো আল্লাহর বিধান, হলো 1 নম্বর হলো এটা। ও আইদিয়াকুম, এবং তোমাদের হাত সমূহকে তোমরা ধৌত করো। ইয়াদুন মানে হলো হাত। ও আইদিয়াকুম ইলাল মারাফিকি, হাতকে ধৌত তোমরা করো কোনই সহ। এখানে কোনই সহ আমি কেন বললাম? ইলা শব্দ যেটা এখানে আছে, ইলা শব্দের অর্থ হলো পর্যন্ত। কিন্তু যখন ইলা শব্দের আগের যে শব্দটা এবং পরের শব্দটা এক জিন্সের হয়, অর্থাৎ একই জিনিস হয়, সেই ক্ষেত্রে এইখানে ইলার অর্থ মা বা সঙ্গে হয়। তো দেখেন, ও আইদিয়াকুম, তোমাদের হাতকে ধৌত করো, ইলাল মারাফিকি, তো কোনই এবং হাত এই দুইটা এক নাকি আলাদা? কোন একই, হাত, হাতের একই। অংশ। এই জন্য হ্যাঁ, ইলার আগে এবং পরে যদি এক জিন্সের শব্দ হয়, সেক্ষেত্রে এখানে ইলার অর্থ হয় সহ। এই জন্য ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, তোমরা তোমাদের হাতকে ধৌত করো কোনই সহ। তো মুখমণ্ডলকে ধৌত করা, দুই হাতকে কোনই সহ ধৌত করা। ওয়ামসাহু, ওয়ামসাহু বিরুউসিকুম, অর্থাৎ তোমরা মাসাহ করো বা মোছো, বিরুউসিকুম তোমাদের মাথাকে, অর্থাৎ মাথাকে মাসাহ করো। দেখেন, আল্লাহ তাআলা কি এখানে বলেছে মাথার 4 ভাগের 1 ভাগ মাসাহ করো? না, কিন্তু আমাদের আহনাফদের নিকট হলো উযুর জন্য 4 ভাগের 1 ভাগ মাসাহ করতে হবে।
এটা তো তারা আল্লাহ তাআলা এখানে যেখানে বলে দিয়েছে যে তোমরা মাথাকে মাসাহ করো, সেক্ষেত্রে আমি কখনো কোরআন এবং হাদিসের উপরে আমি আমার একজন ইমানদার কখনো বাড়তে পারি। আল্লাহ তাআলা বলেছেন ওয়া কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আই ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। যখন আল্লাহ এবং তার রাসূল কোনো বিষয়ে আদেশ করে তখন মুমিনদের জন্য সঙ্গত হবে না যে এখানে কোনো বিষয়ে ইন্টারফেয়ার করবে তারা। এই জন্য আল্লাহ তাআলা ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথাকে মাসাহ করো। তো আল্লাহ মাথা মাসাহ করতে বলেছেন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে মাথা মাসাহ করতে। আল্লাহ নবী আমাদের মাথার 4 ভাগের 1 ভাগ মাসাহ করতে শিখান। এটা হলো 3 নম্বর কাজের বিষয়। ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, ওয়ারজুলাকুম দেখেন ওয়ামসাহু বিরুউসিকুম, বিরুউসিকুমে জের আছে, এরপর ওয়ামসাহু বিরুউসিকুম, তোমাদের মাথাকে মাসাহ করো। আরজুলাকুম ইলাল কাবাইন, এখানে আরজুলের লামের পরে কি আছে দেখেন, জবর আছে। হ্যাঁ, এই ক্ষেত্রে একটা বিষয় হলো যারা আহলে তাশাইয়ু বা শিয়া আছে তারা বলেন যে আল্লাহ তাআলা এখানে মাথাকেও মাসাহ করতে বলেছেন, পাকেও মাসাহ করতে বলেছেন, কিন্তু এটা গ্রামাটিক্যাল ভাবে এটা তাদের একটা ভুল যে আল্লাহ তাআলা ওয়ামসাহু বিরুউসিকুম, বাটা হরফে জার, এটা এসে জের দেয়, সিনে জের দিয়েছে। যদি এরকম হতো ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলিকুম, সেক্ষেত্রে সহি ছিল যে তোমরা মাথাকে, তো আগের যে সবগুলো ফাগ ছিল উজুহাকুম, সবগুলো জবর ছিল, ফাগ ছিল উজুহাকুমের হাতে জবর দেখেন। এবার ও আইদিয়াকুম, এখানে ইয়ার পরে জবর আছে। তো এই যে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা মাথা, মুখকে ধৌত করো, হাতকে ধৌত করো, এই বিষয়টা একটু পরে এসে ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, এবং তোমরা পাকে ধৌত করো টাকনু সহ। কিন্তু মাঝে যে ওয়ামসাহু বিরুউসিকুম এই শব্দটা আলাদা, এইটা পুরো আলাদা আলোচনা। এটা বোঝার বিষয়। এটা আতফ হয়েছে আপনার, এই আরজুলাকুম আতফ হয়েছে আগে রুজু হুকুমের পরে। সেই ক্ষেত্রে মাথাকে মাসা করার কথা বলা হয়েছে, ঠিক আছে। তো আলোচনা হবে ফাগসিলু আরজুলাকুম ইলাল কাবাইন, এর আগে আরজুলাকুমকে ধরতে হবে। তো তোমরা ধৌত করো আরজুলাকুম, তোমাদের পাকে, ইলাল কাবাইন টাকনু সহ, গোড়ালি সহ। কারণ বলছিলাম ইলা শব্দের অর্থ পর্যন্ত ঠিক আছে, কিন্তু আগে এবং পরে যদি একই আলোচনা থাকে সেই ক্ষেত্রে সহ হবে। আল্লাহ রোজার ক্ষেত্রে বলছে আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। এই ক্ষেত্রে যারা কিছু জাহেল আছে তারা বলে আল্লাহ তাআলা রাত পর্যন্ত রোজা রাখতে বলেছে। কিন্তু দেখেন ইলা শব্দটা তো বলছিলাম যে আগে পরে লক্ষ্য করতে হবে। আতিম্মু সিয়ামা ইলাল লাইলে, আতিম্মু তোমরা পূর্ণ করো, সিয়ামা রোজাকে, ইলাল্লাহ রাত পর্যন্ত। তো সিয়াম আর রাত এই দুটা কি এক জিনিস ভাই? না, দিন আর এই রাত ক্ষেত্রে হতো। হ্যাঁ, এক্ষেত্রে ইলা হবে, ইলার অর্থ হবে পর্যন্ত, অর্থাৎ রাত, রাতের সূচনা। সন্ধ্যা তো আমরা বানিয়েছি আমাদের বাঙালি পরিভাষা, কিন্তু আরবিতে আরবরা রাত কাকে বলে? সূর্য অস্ত যাওয়াকে রাতের সূচনা বলা হয়। সূর্য ওঠা যেমন দিনের সূচনা, সূর্য অস্ত যাওয়া হলো রাতের সূচনা। তো আতিম্মুস সিয়ামা ইলাল লাইল মানে ইলা বিদায়াতিল লাইল, রাতের সূচনা আমাদের বাংলা ভাষায় সন্ধ্যা, এই পর্যন্ত তোমরা রোজা রাখো। কিন্তু ইনারা কোরআনকে বোঝে হলো নিজের মন মতো, সেই জন্য কোরআন পড়ে নিজেকে আল্লাহর কোরআন পড়ে নিজেরা গুমরা হয়ে যায়। কোরআনকে যদি কেউ হেদায়েতের নিয়াতে পড়ে আলহামদুলিল্লাহ, সে তো হেদায়েত পাবে। কিন্তু যদি কেউ কোরআন অনুযায়ী নিজের মতকে প্রতিষ্ঠা করতে যায় সেই ক্ষেত্রে তার
ভ্রষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে 4টা বিধান পেলাম, এই 4টা হলো বেসিক সবাই দলিল, যেহেতু কোরআনের আয়াত। ইমাম শাফি রাহিমাহুল্লাহ ওনার মতে বিসমিল্লাহ বলা ফরজ, কারণ আল্লাহ তাআলা হ্যাঁ নবী বলেছেন, হাদিসটা আবার সনদগতভাবে জয়ীফ, যে লা ওযুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহ, তার কোনো উযু নেই যে আল্লাহর নাম নেয়নি। তো এই ক্ষেত্রে আমাদের মতে এটা মুস্তাহাব। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ এই ক্ষেত্রে সবথেকে বেশি, যদি আপনি আমার কাছে জিজ্ঞাসা করেন ভাই, আপনি তো, আমি দেখছি আপনি উসুলের ক্ষেত্রে শাফেই, তো উসুলের ক্ষেত্রে হ্যাঁ যদি মনে করেন যে সবথেকে বেশি সহি কারা, ইনসাফের দাবি যদি রাখে, যেহেতু আমি 4 মাযহাবেরই ছাত্র, 4 মাযহাবের কম বেশি লেখাপড়া করেছি কিতাবাদি, তো যারা আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ অনুসারী, হুম, ইনারা বলে যে লাসনা মুকাল্লিদাল লিশাফিঈ ওয়ালা আহমাদা ওয়ালা আহমাদিন, আমরা আহমদকে এবং শাফেইকে মুকাল্লিদ হিসেবে মানি না। শাফি আহমাদি যারা আহমদকে মানে বা শাফেইকে মানে, এরা তাদের উসুলকে মানে শুধুমাত্র, এখনো যারা আছে। হ্যাঁ হ্যাঁ মালিকি মাযহাবের বিষয়টা একটু আলাদা, বা হানাফি মাযহাবের, কিন্তু যারা ইমাম আহমদ বিন হাম্বলের অনুসারী সৌদি আরবের যারা, তারা সবাই হাম্বলি আকসার, আর শাফেইও কিছু আছে। কিন্তু তারা ইমাম শাফেইকে, ইমাম নববী রাহিমাহুল্লাহ উনি তো ইমাম শাফেইকে অনুসরণ করতেন। এর অর্থ কি, উনি উসুল বেত্তা হিসাবে তার মাসআলার ধরনকে পছন্দ করতেন, কিন্তু তার কোনো বিষয়ে তারা মুকাল্লিদ ছিলেন না। হ্যাঁ সবথেকে নিরাপদ মাযহাব হলো ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর মাযহাব। এই জন্য আমাদের বাংলাদেশের যতগুলো মাদ্রাসা আছে সালাফি মাদ্রাসা, এই ক্ষেত্রে একটা উসুলের কিতাব, উসুলে ফিকহের একটা কিতাব পড়ানো হয় আমাদের মাদ্রাসায়, সেটা হলো আল ওয়াজিজ ফি উসুলিল ফিকহ। এটা আব্দুল করিম জাইদান রাহিমাহুল্লাহ হয়েছেন কিনা আমি জানি না, উনি এটা হুম, লিখেছেন। এটা হলো হাম্বলি মাযহাবের উপর ভিত্তি করা, আর হাম্বলি মাযহাবের দলিল হলো কোরআন এবং হাদিস। হ্যাঁ এখন আমরা উযু ভঙ্গের কিছু কারণ, যেগুলো করলে আসলে উযু ভঙ্গ হয়ে যায়, আহনাফদের নিকট 7টি কারণে উযু ভেঙে যায়, তার মধ্যে কিছু কিছু হাদিসের সাথে সাংঘর্ষিক। তো প্রথম বিষয় হলো প্রস্তাব বা পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। উযু নিয়ে যেহেতু আলোচনা, এটা আমরা কমপ্লিট করে ফেলবো। তো প্রস্তাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে উযু ভেঙে যায়, এটা হলো সহি কথা, এটা স্পষ্ট আছে। 2 হলো মুখ ভরে বমি করা। যদি মুখ ভরে বমি করা উদ্দেশ্য হয়, সেই ক্ষেত্রে কাই মানে হলো বমি, যদি কারো বমি ন্যাচারাল ভাবে হয়ে যায়, সেই ক্ষেত্রে তার উযু নষ্ট হয় না। কিন্তু যদি কেউ ইস্তেকায় বলে, ইস্তেকা অর্থাৎ মানে গলার ভিতরে হাত দিয়ে বমি করে ফেললো, সেই ক্ষেত্রে তার উযু নষ্ট হয়ে যায়। তারা আরেকটা বিষয় বলে যে রক্ত পুজ এইগুলো আহ, যদি বের হয় শরীর থেকে, সেই ক্ষেত্রে উযু নষ্ট হয়ে যায়, কিন্তু এটা সঠিক কথা না। কারণ হাদিসের ভিতরে আছে অনেক সাহাবীদের ঘটনা, বা একজন সাহাবী ঘটনা খুবই প্রসিদ্ধ, যে উনি রাত্রে রাত্রে জেগে মুসলিমদেরকে পাহারা দিচ্ছেন, ওই অবস্থায় উনি তাহাজ্জুদ পড়বেন বলে দাঁড়িয়েছেন, একজন তীর মেরে দিয়েছে, এবং উনি নামাজকে শেষ করলেন। নামাজ শেষ করার পর তার শরীরে রক্ত লাগানো ছিল। এই হাদিসটা যখন মৌলানা জাকারিয়া সাহেব রাহিমাহুল্লাহ দেওবন্দি, উনি যখন ব্যাখ্যা করতেছেন ফাজাইল আমল, উনি বলছেন কি ওই সাহাবী ইমাম শাফিঈর মতকে গ্রহণ করেছেন। আমি মানে অবাক হয়ে গেলাম যে সাহাবীরা ইমাম ইমাম শাফিঈর মত গ্রহণ করলো। এইটা হলো বিষয়, যে হুম, যদি তার রক্ত বের হয়, সেক্ষেত্রে তার আসলে নামাজ নষ্ট হয় না। কেউ নামাজ ছেড়ে দিয়ে উযু করে, এটা তার বিষয়। 4 নম্বর হলো থুতুর সাথে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া, এটা একই বিষয়। এতেও কোরআন এবং সহিহ হাদিসের আলোকে এতে তার উযু নষ্ট হয় না। 5 নম্বর হলো ঘুম পড়ে ফেলা, একদম ডাইরেক্ট ঘুম। যদি কেউ এমন ভাবে ঘুম পড়ে ফেলে, সেই ক্ষেত্রে ঘুমের কারণে তার উযু নষ্ট হয়ে যায়। ঘুমের কারণে উযু নষ্ট হয়ে যায়, কিন্তু
তন্দ্রার কারণে ঘুম ঘুম ভাব আসা, এক দুইবার ঝিমটি আসা, সেই ক্ষেত্রে তার ওযু নষ্ট হয়ে যায়। 6 নাম্বার হলো কেউ পাগল, মাতাল বা অচেতন হয়ে যাওয়া, মানে সেন্সলেস হয়ে যাওয়া, সেই ক্ষেত্রে। আর 7 নম্বর হলো নামাজে উচ্চস্বরে হাসা। হাসা মানে অর্থাৎ হাসির 3টা স্তর করা হয়েছে। একটা হলো সাধারণ হাসি, যেটা মানুষ আমরা হাসি, যেটা স্বাভাবিক হাসি, যেটা এটাকে দিহিক হ্যাঁ বলা হয়। দদ হা কাফ, দিহকুন। তো এই দিহকের জন্য কোন মানুষের নামাজ নষ্ট হয় না। আর আরেকটা হাসির নাম হলো তাবাসসুম, মুচকি হাসা, ইবতেসাম। এর জন্য কোন মানুষের উযু নষ্ট হয় না। কিন্তু উযু নষ্ট হয় কোনটা? যেটাকে কহকহা বলা হয়। এটা আমি ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেবের বইতেও এটা পেয়েছি। উনিও এই কথা স্বীকার করেছেন যে যদি কেউ উচ্চ স্বরে খিলখিল করে নামাজের ভিতরে হাসে, সেই ক্ষেত্রে তার উযু নষ্ট হয়ে যায়। আর ফিকহের যে বিষয়গুলো, এগুলো বেশি ইস্তেহাদি। আমরা যখন কোনো জিনিস পেয়ে যাব, সেই ক্ষেত্রে আমার এই নলেজটাকে রেখে দেবো, কিন্তু কোন হাদিস পেয়ে গেলে সেই ক্ষেত্রে নলেজটাকে ছুড়ে ফেলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, এটাই হলো একটা জ্ঞানী মানুষের নিদর্শন। আমি আরো কিছু বিষয় শুরু থেকে আমি অ্যাড করছি। এখন আমি আগে যেটা বলছিলাম এটা হলো হানাফি মাযহাবের আলোকে। এখন যেটা বলতেছি এটা হলো ডক্টর গারিম সাদলান, ওনার একটা গবেষণা অনুবাদ পাতে বলছে। উনি কে ছিলেন? উনি সৌদি আরবের একজন বিচক্ষণ আলেম আর কি। তো উনার যেটা, উনি তো এই ফিকটা উনি যেটা লিখেছে এটা একদম কুরআন এবং সুন্নাহর উপর ভিত্তি করে লিখেছেন। উনি উযু ভঙ্গের জন্য উনিও কারণ 7টি উল্লেখ করেছেন হানাফি মাযহাবের মতো, কিন্তু এই 7টি কারণের ভিতরে একটু পার্থক্য কিছু দিয়েছেন উনি, যেগুলো হাদিস কোরআনের ভিতরে আছে। উনি প্রথম কারণ দিয়েছেন যে প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, এই কারণে তার উযু ভঙ্গ হয়ে যায়। পাগল, মাথা অচেতন হওয়া, এর জন্য উযু নষ্ট হয়ে যায়। আরেকটা উনি বলেছেন যে গুরুত্বপূর্ণ বিষয়, আমরা কেউ এটা উল্লেখ মানে জানি না অধিকাংশ লোক, যে পুরুষ বা নারী যদি তার লজ্জার স্থানে সরাসরি হাত দেয়, সেই ক্ষেত্রে তার উযু নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার ব্যাপারে অনেকেই, যারা অনেক ইতিদাল যারা করেছে, ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, এখানে ওনারা তো যেহেতু হাদিসপন্থী ছিলেন, উনি আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর বিরোধিতা করেছেন এখানে। আহমদের মধ্যে উযু নষ্ট হয়ে যায়। এবং সৌদি আরবে আলেমগণ এবং আমাদের হিন্দুস্তানের যারা আহলুল হাদিস আছেন, তারা এই কথা স্বীকার করেন যে লজ্জাস্থানে যদি পর্দা ছাড়া হাত দেওয়া হয়, সেই ক্ষেত্রে তার উযু নষ্ট হয়ে যায় সরাসরি হাত দিলে। আহমদের মত তাই, ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ এটার বিরোধিতা করেছেন। হানাফিরাও এটাকে মানে না। এর মূল কারণ কি? পক্ষে বিপক্ষে দুইটারই হাদিস আছে। যে একটা হাদিস আছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি যদি তোমাদের মধ্যে কেউ লজ্জাস্থানকে হাত দেয়, সেজন্য উযু করে। আর এক জায়গায় আছে যে নবীজির কাছে একজন প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি লজ্জাস্থানে হাত দিয়ে উযু করব? নবী বলেছেন কি, এটা কি তোমার শরীরের অংশ নয়? তো তুমি যখন পায়ে হাত দাও, এর ব্যাখ্যাটা এমন, যদি পায়ে হাত দাও উযু করো না, মাথায় হাত দিলে উযু করো না, তো ওখানে হাত দিলে উযু করা লাগবে কেন? দুটো হাদিস দুটোই সহিহ হাদিস, কিন্তু এক দল আরেক দলকে মানসুখ বলে হাদিস। হানাফিরা বলে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে হাদিসটা, যে হাদিসে বলা হয়েছে যে তুমি উযু করে নাও, এটাকে মানসুখ বলে, এটাকে নাসিখ বলে। আর অন্যান্যরা, তো এর মূল বিষয়টা কি? এর মূল বিষয়টা ইমাম মালিক রাহিমাহুল্লাহ উনি বলেছেন, যদি কেউ শাহওয়াতের সাথে, অর্থাৎ যৌন কামনা নিয়ে নিজের গোপন অঙ্গকে ধরে, সেই ক্ষেত্রে তার জন্য উযু করা জরুরি হয়ে যায়। এটা হলো ইতিদাল। আমরা কোরআন হাদিস শিখেছি এই জন্য, কোনো মানুষের মোকাল্লিদ হওয়ার জন্য না। যেহেতু আল্লাহ নবী আদেশ করেছেন, আবার তা থেকে নিষেধও আছে, তো এর মধ্যম পন্থা হলো
নবীজি আদেশ করেছেন ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি শাহওয়াতের সাথে লজ্জাস্থানকে ধরেছেন। তাহলে আমরা কোনো হাদিসকে আমাদেরকে মানসুখ বলা লাগতেছে না। আর আমাদের বাংলাদেশে ট্রেন্ড হয়ে গেছে যে আহলে হাদিস মানে হাদিস জয়ীফ বলবে পালে, আর হানাফি মানে হাদিস পেলে বলবে মানসুখ। এরপরে স্পর্শ করার ব্যাপারে, যদি কেউ শাহওয়াতের সাথে স্পর্শ করে সেক্ষেত্রে উজু করা। উনি সৌদি আরবের প্রেক্ষিতে কথাগুলো বলেছেন। শাফেঈ মাযহাবের একটা মত হলো স্ত্রীকে যদি পরবর্তীতে এই আয়াতে এই সূরার ভিতরে আছে, দেখেন একটু সামনে আসেন। কোন স্ত্রীকে যদি কেউ ধরে ফেলে শাহওয়াতের সাথে, তার উজু চলে যায়। তো আউ লামাসতুমুন নিসা, এই লামাসা লামাসা ইউলামিজু এর দুটো অর্থ হয়। একটা হলো মেয়েদের সাথে সহবাস করা, স্ত্রী লোকদের সাথে, নিজের স্ত্রীর সাথে, না হয় স্পর্শ করা। যেখানে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ ইসতিহাদ কেন হয়েছে, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ উনি বলছেন যে লামাসতুমুন নিসা মানে যদি তোমরা মেয়েদেরকে স্পর্শ করো, তো তার মধ্যে মেয়েদেরকে যদি কেউ ধরে কোনো হাত ছাড়া, সঙ্গে সঙ্গে তার উযু নষ্ট হয়ে যাবে। কিন্তু হাদিসে কিন্তু এই বিপরীত আছে। কিন্তু উনি এই আয়াতটা দ্বারা উনি এটা ইস্তেমবাদ করেছেন। তার গবেষণা হলো আউ লামাসতুমুন নিসা, যদি তোমরা কোনো মেয়েদেরকে ধরো সেক্ষেত্রে তোমাদের উযু নষ্ট হয়ে যাবে। এরপরে আর এক জায়গায় উটের গোস্তের ব্যাপারে আছে যে উটের গোস্ত যদি কেউ খায় বা আগুনে রান্না করা কোনো জিনিস খায়, সেই ক্ষেত্রে তার উযু করা লাগবে। তো একজন সাহাবী এই কথা শুনে বলে যে তাহলে যদি কেউ গরম পানি দিয়ে উযু করে তার হুকুম কি হবে? তো তারপর সে চুপ থেকে যায়। যাই হোক, মূল যে বিষয় হলো উযু ভঙ্গের কারণ হলো মা ইয়াখরুজু মিনাস সাবিলাইন, প্রস্রাব এবং পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া, এটা হলো মূল কারণ। এবং এর সাথে আশেপাশে কারণগুলো যা আছে, তো উযু নষ্ট হওয়ার কারণ হলো এটাই। 3 নম্বর হলো তায়াম্মুম, মানে উযু গোসলটা হইছে ওয়াইন কুনতুম মারদা, যদি তোমরা অসুস্থ হও, আও আলা সাফারিন, অথবা সফরের ভিতরে থাকো। সফরের বিষয় নিয়ে একটুখানি কিছু বিষয় চলে আসবে, যে আমাদের বাংলাদেশে সফর, হাদিস কোরআনে সফরের ভিতরে কিছু পার্থক্য আছে। সফরের জন্য হাদিসের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বিষয় নির্ধারণ করে দেননি যে সফরে এত সময় হলো সফরের জন্য দূরত্ব। অর্থাৎ যেখানে গেলে আপনাকে মনে হয় যে আমার কষ্ট হয়েছে, সফর হওয়া দরকার, এটাই হলো সফর। শরিয়াত যেখানে ম্যাপ কোনো নির্ধারণ করে দেননি, এই জন্য আমরা এটাকে একটা বিষয় যে এত মাইল বা এত কিলোমিটার, এটাকে নির্ধারণ আমরাও করব না। সফরের জন্য শর্ত হলো আসলে যাকে সফর বলে। আমাদের যদি এমন হয় যে সফরের ব্যাপারে সালাত কসর করা, এটা তো সালাতের অধ্যায়ে আসবে, তো সালাত কসর করা আমাদের সহিহ হাদিস অনুযায়ী বোঝা যায় এটা হলো জায়েজ। আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে এটা হলো ওয়াজিব, কসর না করলে সে গুনাহগার হয়ে যাবে। আমি দেখেছি আরবের অনেক ইমাম, সৌদি আরবে তারা পাকিস্তানে আসছে বা ভারতে আসছে, এসে ওনারা সলাৎকে তুল করেছে, মানে পূর্ণ সলাৎ পড়িয়েছে। তো এটা জায়েজ। আর আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী বোঝা যায় যে সফরের ভিতরে সলাৎকে কসর করা জায়েজ, এটা জরুরি না, এটা ওয়াজিব না। কারণ আল্লাহ বলেছেন ওয়াইন কুনতুম ফাইদা দরাবতুম ফিল আরদ, যখন তোমরা জমিনের ভিতরে সফর করবা, ফালা জুনাহা আলাইকুম, তোমাদের জন্য গুনাহ হবে না, আন তাকসুরু মিনাস সালাত, যদি তোমরা নামাজকে সংক্ষিপ্ত করো। তো আল্লাহ কিন্তু বললি তোমরা নামাজকে সংক্ষিপ্ত করো, এটা বলিনি। আল্লাহ বলেছেন ফালা জুনাহা আলাইকুম, তোমাদের জন্য কোনো গুনাহ হবে না, আন তাকসুরু মিনাস সালাত, যদি তোমার নামাজকে সংক্ষিপ্ত করো, ছোট করো। অর্থাৎ 4 রাকাতের সালাত গুলোকে 2 রাকাত করে পড়া, এবং 3 রাকাত গুলো 3 রাকাতে পড়া। তো দুটা বিষয় বলেছেন এখন তায়াম্মুম নিয়ে, যদি তোমরা অসুস্থ থাকো অথবা সফরে থাকো, আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িত, অথবা আও জাআ আহাদুন, অথবা তোমাদের কেউ যাবে, মিনকুম মিনাল গায়িতি, পায়খানায় যাবে, টয়লেটে যাবে, অর্থাৎ টয়লেট থেকে তোমরা কেউ এসেছো। আও লামাসতুমুন নিসা, অথবা মহিলাদের সাথে মিলামেশা করেছো।
এখানে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ ইস্তেহাটা যদি নেওয়া হয় সেই ক্ষেত্রে ওই সৌদি আরবের মতো জ্বালায় পড়ে যাওয়া লাগবে। তারা হজে যাওয়ার সময়ও যারা শাফিঈ আছে তারা মহিলাদেরকে বড় মোটা কাপড় পরায়। কারণ কি, মেয়েদেরকে হাত দিলে তো উযু ভাঙ্গে যাবে, তাহলে তো শুধু তাওয়াফ করতে হবে, এক একবার উযু করা লাগবে। সেই জন্য এই আয়াতটাকে আমরা লামাসার অর্থ আমরা এখানে সহবাস নিই এবং এটাই বেশি সহি। ফালাম ইয়াজিদু, অর্থাৎ এই সহবাস করা শেষ বা ইস্তেঞ্জা থেকে এসেছো, তোমার জন্য উযু করা, নামাজ পড়বা তুমি, সেই ক্ষেত্রে কি ফালাম তাজিদু মা আন, তোমরা পানি পাচ্ছ না, তোমরা পানি পাচ্ছ না কিন্তু তোমরা সফর থেকে এসেছো। ফাতায়াম্মামু, তাহলে তোমরা তায়াম্মুম করো। কি দিয়ে করবা? সাঈদান তাইয়্যিবা, সাঈদান তাইয়্যিবা, পবিত্র মাটি দিয়ে, পবিত্র মাটি দিয়ে তোমরা তায়াম্মুম করবে। আর এবং কি করবা? দেখেন এই তায়াম্মামু শব্দ, তায়াম্মুম শব্দের অর্থ হলো নিয়াত করা। এই জন্য তায়াম্মুমের জন্য নিয়াত করা অন্তরে পরেরটা, এর আগে শব্দ সাঈদানের আগে ফাতায়াম্মামু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ফাতায়াম্মামু তোমরা নিয়াত করো তায়াম্মুমের। তায়াম্মুমের জন্য নিয়াত করা কিন্তু আরকান, ফরজ আর কি। সাঈদান তাইয়্যিবা, অর্থাৎ পবিত্র মাটি দিয়ে তোমরা তায়াম্মুম করার নিয়াত করো। পরবর্তীতে ওয়ামসাহু, তোমরা মাসাহ করো, বিওয়ুজুহিকুম ওয়া আইদিকুম মিনহু, তোমাদের মুখমণ্ডলকে এবং তোমাদের হাত সমূহকে তোমরা এর মাধ্যমে মাসাহ করো। এটা হলো তায়াম্মুম। তো তায়াম্মুম কখন আমরা করব? আল্লাহ তো তায়াম্মুমের বিধানটা দিলেন, জন্য কি আমার আমার জ্বর হয়েছে বলে আমি তায়াম্মুম করব? কতটুকু বিষয়, সেটা হলো যে পানি থাকবে না। এক নম্বর হলো পানি এখানে নেই, তো ওখান থেকে আনতে গেলে আমার রক্ত চলে যাবে। এটা আমাদের বাংলাদেশে হয় না সাধারণত। পানি থাকা সত্ত্বেও ব্যবহারের অপারগ, এটা আমাদের হয়, যে যারা জলতাঙ্ক হয়, কুকুরে কামড়ায়, ডাক্তারে পানি ব্যবহার করতে নিষেধ করে সেই ক্ষেত্রে। 3 নাম্বার হলো যদি পানি ব্যবহার করা হয় তো সে আরো অসুস্থ হয়ে যাবে। 1 নম্বর তার পানি নাই। 2 নম্বর হলো পানি আছে কিন্তু ব্যবহার করতে অপারগ হওয়া। পানি ব্যবহার করলে উল্লেখযোগ্য ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। এই 3টা কারণ যদি থাকে সেই ক্ষেত্রে সে তায়াম্মুম করতে পারবে। আর তায়াম্মুমটা যেমন ভাবে উযুর জন্য তায়াম্মুম করা যায়, উযু ফরজ হয়েছে আমি তায়াম্মুম করতে পারবো, তেমন ভাবে গোসল ফরজ হয়েছে আমার, সেই জন্য আমি তায়াম্মুমই আমাকে করতে হবে যদি আমি গোসল করতে না সক্ষম হই। কিন্তু গোসলের বদলে আমি আবার উযু করতে পারবো না। তো আল্লাহ তাআলা এই বিধানগুলো বান্দাদের জন্য দিয়েছেন। তায়াম্মুমের পদ্ধতিটা আমরা সংক্ষেপে বলি। প্রথমে হলো পবিত্র মাটি নেওয়া, আর চেষ্টা করব যে শুধুমাত্র মাটি আমরা নেওয়ার চেষ্টা করব। মাটি ছাড়া অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো হাদিস অনুযায়ী স্পষ্ট না, অথবা পাথরের পরে যদি হানাফি মাযহাবে অন্যান্য বিষয়গুলোকেও নেওয়া হয়, যে বালু, ইট, পাথর, এগুলো, তো এগুলোর উপরে যদি মাটি থাকে সেই ক্ষেত্রে তো আলাদা কথা, কিন্তু সাধারণত মাটি দিয়েই আমরা তায়াম্মুম করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট যে শব্দগুলো বলেছেন এটার পরে আমল করা আমাদের জন্য উচিত। বা প্রথমে পাক মাটি নিব, পাক মাটি নিয়ে একবারে এই পাক মাটিতে আমি হাত দিব, হাত মারব। এরপরে মাটিটাকে নিয়ে ফু দিব। পর সমস্ত মুখকে মাসা করা জরুরি, অর্থাৎ আমার 2 হাতের স্পর্শ আমার মুখ পাবে, কোনো জায়গায় বাদ থাকবে না মাসা করতে। এবার আরেকবার মাটিতে হাত মারবো, নিয়ে আমি 2 হাতের কোনোই সহ আমি মাসা করব। কোনোই সহ যদি মাসা করি সেই ক্ষেত্রে আমার তায়াম্মুমের হক আদায় হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে। আর সমস্ত হাত ধোয়া, এখানে হাতকে মাসা করা, সমস্ত হাত, এটা জরুরি না।
হাদিসের ভিতরে আছে আল্লাহ নবী একজন সাহাবীকে বলছেন তোমার জন্য এইটুকুই যথেষ্ট যে তুমি মাটিতে স্পর্শ করবা এবং তোমার দুই হাতকে কাফ অর্থাৎ এই সহ হাতের গোড়ালি এইটুকু তুমি তালু সহ উপরে নিচে তুমি মাসা করে ফেলে, এটা যথেষ্ট। আর যদি সমস্ত কেউ করে সেটা তার জন্য জায়েজ হতে পারে, কিন্তু সুন্নাতে আল্লাহ নবী এইটুকুই বলেছেন। أولا ينوي تيمم، ثم يسمي، ثم يضرب الأرض الطهور بيديه مبسوطتين، ثم يمسح وجهه بباطن أصابعه عرضا، ويمسح راحتيه بكفيه ضربة واحدة. هذا هو صفة التيمم الموجزة. এরপরে আমরা তহারত বিষয়ক যে আলোচনাগুলো আমাদের সমাজে রায়েজ আছে এবং কুরআন সুন্নাহ বিরোধী, এইগুলো আমি একবারেই বলে দিচ্ছি। এটা আমি সংগ্রহ করেছি আমাদের খুলনার গর্ব শেখ প্রফেসর EHM শামসুর রহমান। উনি খুব আমাদের ব্যাপক একজন বড় জ্ঞানী লোক, বড় শায়েখ। উনি সরকারি BL কলেজ, আপনি খুলনার হয়তো নাম শুনেছেন, সরকারি BL কলেজ খুলনার উনি ইতিহাস বিভাগের প্রধান ছিলেন, ইসলামিক ইতিহাসের, এবং উনি জমিয়াতে আহলে হাদিসের একজন প্রবীণ নেতা। তো শেখ উনি একটা কিতাব লিখেছেন যে মাল হিদায়াতু ফিল কিতাবি হিদায়াহ, হেদায়া কিতাবের কি হিদায়াত। তো উনি কিছু বিষয় উল্লেখ করেছেন যেগুলো ধারাবাহিক হেদায়া কিতাবের ভিতরে কি কি সমস্যা আছে। তো সলাতের বিষয়ে উনি বলছেন যে হেদায়া কিতাবে বলা হয়েছে মাথা মাসার ক্ষেত্রে মাথা 4 ভাগের 1 ভাগ পরিমাণ মাসা করা ফরজ, অথচ কোরআন সূরা মায়েদা যেটা আমরা এখন দেখলাম এখানে সমস্ত মাথাকে আল্লাহ তাআলা মাসা করতে বলেছেন। তো এই একটা বিষয়। ফরজ এমন বিধান যা সুনিশ্চিত সন্দেহহীন প্রমাণ করার দ্বারা প্রমাণিত এবং তা অস্বীকার করার কুফরির মতো। হেদায়ার লেখকের মত হলো তার কিয়াস, তার উক্তি। এটি কেন ফরজ হবে? ফরজের মালিক তো আল্লাহ এবং তার রাসূল। কোন মানুষ কি ফরজের হুকুম জারি করতে পারেন? নিশ্চয়ই তারা আশেকে রাসূল নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা মানুষকে হুকুম করেছেন তোমরা তোমাদের নবী যা দেন তা নাও এবং যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। এবার দেখেন, তো তাদের একটা মাসালা আপনি তো দেখলেন যে মাথাকে মাসা করার ব্যাপারে তারা কি বলছে যে 4 ভাগের 1 ভাগ মাসা করা ফরজ। আরেকটা বিষয়, তাদের মতে অর্থাৎ হেদায়া কিতাব অনুযায়ী নাবিজ গাঢ় হলে তা হারাম, তা দিয়ে উযু জায়েজ হবে না। আর যদি গাঢ় হয়ে যায় তাহলেও আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে উযু করা জায়েজ, কেননা তা পান করা হারাম। আর ইমাম মুহাম্মাদের মতে পান করা হারাম বিধায় তা দ্বারা উযু করা হারাম, যাবে না। আর আল্লাহর রাসূল বলেন নাবিজ এবং নেশাকারক পদার্থ দ্বারা উযু করা না জায়েজ। বুখারীর ভিতরে নাবিজ নিয়ে তারা নাবিজকে আবার ভাগ করেছে, ঠিক আছে। নাবিজ মানে তো আমরা জানি যে পানি বা দুধের ভিতরে খেজুর ভিজিয়ে রাখা। তো তারা বলে যে নাবিজের 3টা হুকুম হানাফি মাযহাবে। একটা হলো পানিতে নাবিজ মিশানোর কারণে পানির রং এবং স্বাদ দুইটাই পরিবর্তিত হয়ে গেছে। তাদের মতে এই নাবিজ দিয়ে উযু করা জায়েজ নেই। কিন্তু অন্য যে আরেকটা প্রকার, সেটা হলো পানিতে স্বাদ গেছে, মিষ্টি মিষ্টি হয়েছে কিন্তু রং যায়নি, সেই ক্ষেত্রে তার দ্বারা উযু করা যাবে। 3য় নাম্বার হলো স্বাদ রং কিছু যায়নি কিন্তু খেজুর ভিজানো, সেটা কিছুক্ষণ ভিজানো, এরা দ্বারা তাদের মতে উযু করা জায়েজ আছে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিজ দিয়ে উযু করতে নিষেধ করেছেন। এরপর তায়াম্মুমের যে বিষয়টা, তায়াম্মুমের ক্ষেত্রে ইমাম হানিফা এবং ইমাম মুহাম্মাদের মতে মাটি এবং মাটি জাতীয় বস্তু দ্বারা তায়াম্মুম জায়েজ।
এবং তারা যেমন ইট, বালু, পাথর, সুরকি, চুন, সাধারণ চুন, সুরমা, এগুলো। তো ইমাম আবু ইউসুফের মতে মাটি এবং বালু ছাড়া অন্য কিছু দ্বারা তায়াম্মুম জায়েজ হবে না। আল্লাহ তাআলা বলেন যে ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তোমরা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো। আল্লাহ রাসূল মাটিতে হাত মারলেন এবং তার চেহারা এবং হস্তদ্বয় মাসাহ করলেন। অর্থাৎ মাটি দ্বারা তায়াম্মুম করতে হবে, ইমাম ইউসুফ আল্লাহর নবীর আমলই ব্যক্ত করেছেন। অথচ আবু হানিফা এবং ইমাম মুহাম্মদ কিয়াস করে মাটি ছাড়াও 7 প্রকারের বস্তুর ইখতিয়ার দিলেন। কিন্তু কেন? উনি আল্লাহর নবী যা বললেন না তা কেউ বৃদ্ধি করলে শরীয়তে বৃদ্ধি করে ইখতিয়ার রাখেন কি? এই একটা বিষয়। আমি এই বিষয় বলেছিলাম। আরেকটা বিষয় দেখেন, নামাজের ক্ষেত্রে আর তহারাতের কোনো আলোচনা নেই। তাদের মতে যেহেতু নামাজ এটা আল্লাহ তাকবীরটা এটা নামাজের বাইরের বিষয়, তাকবীরের মতে আল্লাহু আকবারের জায়গায় যদি আল্লাহু আযম বা আল্লাহু কারীম বা ফার্সিতে বলা হয় কিছু, তাদের মতে নামাজ হয়ে যাবে। তো এই বিষয়গুলো আমরাও হানাফি, আলহামদুলিল্লাহ হানাফি মাযহাবে পড়েছি, পড়াই। এরপরে কুরআন হাদিসের বিপরীত যদি কোনো বিষয় আমরা পাই, সেই ক্ষেত্রে ইনসাফের দাবি রাখে যে আমার রাসূল এবং আমার প্রভু আল্লাহ থেকে বড় আমার কাছে কেউ না, সেক্ষেত্রে আমাকে আত্মসমর্পণ করতে হবে। সামি'না ওয়া আতা'না, আল্লাহ আমরা শুনলাম এবং মেনে নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল তাহারাত বা পবিত্রতা। তো পবিত্রতার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের মাহমুদুল হোসেন ভাই যেটা বললেন, পানির প্রকারভেদ নিয়ে আলোচনা করলেন। পানি সাধারণত 2 প্রকার। একটা যেটা যেমন বৃষ্টির পানি, টিউবওয়েলের পানি, তারপর মানে যেগুলো সরাসরি পবিত্র, মানে নিজে পবিত্র এবং অন্যকে পবিত্র করতে পারে। এটা এক ধরনের পানি। পবিত্র পানি এবং 3 আরেক প্রকার ঠিক ধরনের আছে, কিন্তু মূল পানি আপনি ধরলে 3 প্রকার ধরতে হবে আপনাকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো যাই হোক মূল হ্যাঁ, তো আরেক ধরনের পানি পবিত্র সেটা হচ্ছে নিজে পবিত্র কিন্তু অন্যকে পবিত্র করতে পারে না। এবং আরেকটা আছে যেটা মানে পানি অপবিত্র হয়ে যায়। জি তো এই 3 প্রকার নাকি? হ্যাঁ। জি জি জি, এটা হলো সহিহ তো কুরআন পানি হাদিস অনুযায়ী। আর হানাফি মাযহাবে হ্যাঁ, আমরা 7-8 প্রকার পড়েছি, এগুলো নিয়ে আলোচনা করলে আজকে 3-4 দিন লেগে যেত আজকে থেকে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা যাই হোক, তো এগুলো হচ্ছে 3 প্রকার পানি। তো পানি দিয়েই আমাদের মূলত পবিত্রতা অর্জন করতে হয় সর্বপ্রথম। হুম। এরপর আর আরো তিনি আলোচনা করলেন আমাদের গোসল মানে অজু, গোসল এবং তায়াম্মুম, এই 3টে তো মূলত পবিত্রতার মূল বিষয়। হ্যাঁ, তো অজু গোসলের ক্ষেত্রে গোসল কখন ফরজ হয়? আরেকটা বিষয় ছিল, এটা আপনি উল্লেখ করলে ভালো হতো হয়তো। বেশিরভাগ এই যে হানাফিদের মধ্যে এগুলো বেশি পাওয়া যায়। বিশেষ করে যারা মানে আলেম না, জাহেল যারা। হুম? তারা হচ্ছে যে অনেক সময় এই প্রস্রাব করার পর 40 কদম হাঁটাহাঁটি করে। তো এই ব্যাপারে এগুলো তো কিছু বলবেন? এগুলো মানুষের কথা, এই জন্য এগুলো তো উল্লেখ হ্যাঁ, করিনি। হ্যাঁ। হ্যাঁ, মানে এগুলো মানে মানে কি বলবো, জাস্ট বিরক্তিকর। এগুলো যারা দেখেন, যারা আলেম আছে, আমি তো হুম, তারা এই বিষয়ে কথা মানে এই বিষয়ে তো ধরেই না হ্যাঁ, হ্যাঁ, যে আমরা যে পানি দিয়ে শুধুমাত্র পবিত্রতা অর্জন করাকে বলি, সেই ক্ষেত্রে আমাদের হানাফি মাযহাবে কিন্তু এভাবেই লেখা। যদি কেউ পানি হ্যাঁ, দিয়ে শুধুমাত্র পবিত্রতা অর্জন করে তাও তার জন্য সহি। আর যদি কেউ শুধুমাত্র ডেলাকুলুপ দিয়ে অর্জন করে পবিত্রতা, তার জন্য সহি। কিন্তু হানাফি মাযহাবে হুম, শুধু এইটা বলা হয়, যদি কেউ দুইটা একসঙ্গে করে এটা তার জন্য ভালো। তা আমরা হ্যাঁ, বলি হ্যাঁ, তার জন্য ভালো হতে পারে, কিন্তু আল্লাহর হাবিব যা শিখিয়েছে আমরা তার বাইরে যাব না। হুম, এটাই। কিন্তু এটা কিন্তু হানাফি মাযহাবে নিষিদ্ধ না। কিন্তু আপনি যদি বলেন যে আমি টিস্যুকে ব্যবহার করা পছন্দ করি না পানি থাকতে, সেক্ষেত্রে আপনাকে বলবে আপনি ছেদার, যেরকম এরকম অনেক কথা বলবে। তো এই কথাগুলো তো মোহাম্মদ রসুল্লাহকে বলা হয়, এটা তো আল্লাহ নবীকে বলা হয়। আপনি যেটা বলছেন যে তোমরা ছেদার, এটা হুম, তুমি, তো এটা আল্লাহ নবী শিখিয়েছেন আমাদেরকে নাকি? হ্যাঁ,
আচ্ছা। জি। তো গোসল ফরজ হওয়ার ৫ টি কারণ তিনি উল্লেখ করলেন। সর্বপ্রথম সেটা হচ্ছে যে রাত্রে স্বপ্নের মধ্যে অথবা স্বপ্ন ছাড়াই মানে যেকোনো উত্তেজনার কারণে হতে পারে। যদি বীর্যপাত হয় তাহলে গোসল ফরজ হবে। তারপর স্বপ্নদোষ হলে স্বপ্নদোষ আর এটা কি একসাথে পড়বে না এটা আলাদা হবে? না, এটা আলাদা। এটা আলাদা। স্বপ্নদোষ আলাদা আর এটা আলাদা হবে। আচ্ছা। ২টা হলো। ৩ নাম্বার হচ্ছে স্ত্রীর সহবাস করলে এক্ষেত্রেতে মানে ছেলে-মেয়ে উভয় সেম। এই ৩ টি কারণ। আর ২ টি কারণ হচ্ছে শুধুমাত্র মেয়েদের জন্য। সেটা হচ্ছে ১ নাম্বার হচ্ছে হাইজ, ২ নাম্বার নিফাস। তো এই ৫ টি কারণে গোসল ফরজ হবে। গোসল ফরজ হবে। তারপর তিনি গোসল ফরজের পদ্ধতি উল্লেখ করলেন। ফরজ গোসল করার পদ্ধতি। সর্বপ্রথম নিয়ত করতে হবে। তারপর বিসমিল্লাহ বলতে হবে। আর এরপর আচ্ছা আমি এটা বলে রাখি আপনাকে তাহলে নেক্সট ক্লাস যেহেতু সলাৎ সম্পর্কে নাকি? আগামীকাল? যে দুটো পয়েন্ট তো না হুম। করলে মনে হয় হবে না। চেষ্টা করবে এক পর্বে করার, না হলে। হ্যাঁ, আর ২টা আপনি হোক তো বা ৩ সলাৎ অনেক হুম। পারদর্শী। আমি শুধু বিষয়গুলো বলবো, আপনি দলিলগুলো পরবর্তীতে লাগিয়ে লাগিয়ে দিবেন, হ্যাঁ। আচ্ছা, ইনশাআল্লাহ চেষ্টা করব। আর সলাতের আগে আরেকটা বিষয় বলে রাখা ভালো। সেটা হচ্ছে যে আমার সমাজে এখনো প্রচলিত অনেকেই বলে এটা। হ্যাঁ? এটা আগামীকাল আপনি ক্লিয়ার করবেন ১ম এই। যে মুখে নাওয়াইতুন বলে নিয়ত পড়ে। হ্যাঁ? এটা কি জি, জি। হানাফি মাযহাবের কোনো গ্রন্থে আছে কিনা এ বিষয়ে আপনি বেশি ভালো জানবেন। এই না, নিয়তগুলো। না, না, জি, তো এটা আগামীকাল ক্লাসে আপনি ১ম এ উল্লেখ করবেন। হুম? জি। না, নামাজের অনেকে পদ্ধতির বলে ক্ষেত্রে আগে হ্যাঁ, হ্যাঁ। নামাজের ফরজ ওয়াজিব এগুলো নিয়ে আলোচনা করব। তো এরপরে যখন হ্যাঁ, নামাজের পদ্ধতি আলোচনা করব, মানে কালকে হুম, আলোচনা করবো হলো নামাজ পড়ার যে পদ্ধতি, কয়টা ফরজ কয়টা ওয়াজিব, নামাজ ভঙ্গের কারণ, এগুলো বলবো। আর কালকে হ্যাঁ, পরের দিন হলো প্র্যাকটিক্যাল নিয়ে আলোচনা বলবো। তো প্র্যাকটিক্যালের দিন ওইটা বলে দেবো একদম। হ্যাঁ, আর সেটাই। আমি একজনের মানে নামাজ পড়া একটা ভিডিও পেয়েছি, একটা সহি হাদিস অনুযায়ী। ওই ভিডিওটা আমি দেবো, হ্যাঁ, আপনি ভিডিওটা চালাই দিতে পারবেন না ক্লাসের ভিতরে? হ্যাঁ, চালানো যাবে। আপনি আগেই দেওয়ার চেষ্টা করুন ভিডিওটা। ডাউনলোড করা থাকলে ভালো হবে। মানে ভালো চলবে। ঠিক আছে, ঠিক হুম, আছে। আচ্ছা। হ্যাঁ, এটা হলো কালকে তো মানে পরের দিন অনেকে প্র্যাকটিক্যাল। হুম, হ্যাঁ, হ্যাঁ। মানে অনেকে বলে যে হানাফিরা এভাবে নিয়ত পড়ে কিন্তু আমরা পড়ি না। মানে হানাফি মাযহাবের নামে চালায় আরকি। অনেক ভুলভাল জিনিস। হ্যাঁ, নিয়াত এইজন্য। আমাদের উস্তাদরা বলেছে এটা বেদাত। আমাদের হানাফি মাযহাবের উস্তাদরা বলেছে, যারা হাদিস পড়ায় হ্যাঁ, হানাফি হলে হ্যাঁ, তাদের ভিতরে একটা জজবা থাকে হুম, এবং তা ইহতিরাম করতে জানে। কিন্তু যারা শুধু ফিকা পড়ে বেড়ায়, ওদের অন্তরটা আল্লাহ তাআলা কঠিন করে দেয়। হুম, সেটাই। তো যাই হোক তিনি আ গোসলের পদ্ধতি বললেন। হ্যাঁ? ১ম এ নিয়ত, তারপর বিসমিল্লাহ বলা, তারপর অজু করা। এক কথায় অজু করা, তারপর শরীরের সম্পূর্ণ অংশ ধৌত করা। অজু করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে মানে কুলি করা এবং নাকে পানি দেওয়া। এই ২ টা বিষয়। হ্যাঁ? রোজার সময় না হলে গড়গড়া করে কুলি করা। আর তারপর তিনি আলোচনা করলেন অজু সম্পর্কে। অজুর মূলত ফরজ হচ্ছে ৪ টি। তবে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বিসমিল্লাহ এবং নিয়ত করাকেও ফরজের অন্তর্ভুক্ত করেছেন। আর হাম্বলী মাযহাবে সম্ভবত আরেকটা আছে যে ধারাবাহিকভাবে করা। মোট ৬ টা ফরজ এরকম সম্ভবত। মানে একটার পর একটা ধারাবাহিকভাবে করা। মানে উল্টাপাল্টা করলে হবে না। তো এই ছিল অজুর ব্যাপার। তারপর ছিল তায়াম্মুম। তায়াম্মুমের বিষয়টা তো আমরা জানি। ১ম এ তায়াম্মুম কখন ফরজ? যখন পানি পাবো না বা পানি ব্যবহার করতে মানে নিষিদ্ধ আরকি। পানি ব্যবহার অপরাগ। আর এছাড়া যদি পানি আছে কিন্তু পানি যদি ব্যবহার করি তাহলে আমার অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি। বা যে অসুস্থ থাকলে অসুস্থটা আরো বেড়ে যাবে। এরকম। এই কয়েকটা ছিল তায়াম্মুমের ব্যাপার। এরপরে এইগুলোই আলোচনা ছিল আরকি। তো আজকে আমাদের ৭ নাম্বার ক্লাস পবিত্রতা নিয়ে হলো এবং আগামী ৮ এবং ৯ ২ টি ক্লাস হবে আমাদের সলাতের উপর।
তো আগামী 2টি ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।